নিজেরারে মূলধারা সংবাদ মাধ্যম দাবি করা বেশ কিছু গণমাধ্যমের মধ্যে এনভাবে প্রচার করা যেন আমিরাতর বিষয়ে একেবারে খুলি দিয়ে কোনো শর্ত সাক্ষেপ নাই, যে কেউ চাইলে একবারে হু হু করে চলিয়ে পারি। এইভাবে সংবাদ তো বুঝছি, এইভাবে কিছু হেডলাইন ব্যবহার করছি যেন সাধারণ মানুষের সাথে আয় মনে করি মিডিয়ার উপর বড় প্রতারণা। যেভাবে প্রচার করা হইল বাংলাদেশি আমিরাতের ভিসা খুলে গিয়ে একেবারে ইয়েন আসলে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন একটা সংবাদ। বাংলাদেশত আমিরাতের নিযুক্ত রাষ্ট্রদূতে বাংলাদেশি ভিসার ব্যাপারে বা সহজীকরণ ব্যাপারে দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টার আন্তরিক প্রচেষ্টা চলের বলি একখান ইঙ্গিত করছিল, যে না হয়তো আশা করা যার অতি শীঘ্রই বাংলাদেশি ভিসার ব্যাপারে অনেক সুখবর আমিরাতের পক্ষ থেকে আইতে পারে। অনেকটা এভাবেই ছিল খবর গান। কিন্তু বিশেষ কিছু সুপারিশের ক্ষেত্রে কিছু কিছু ভ্রমণ ভিসা যেবারে ভিজিট ভিসা হয় এলে কিছু ভিসা মিলের, কিন্তু ইয়েনরে একেবারে এন ভাবে প্রচার করা যাতে লাগে দে এনে ঠিয়াদম মতর এনে বিষয়ে এন খেলা পাতা এনা প্রচুর করি আতত ফেলে পারে এলে করি প্রচার করা কিন্তু যেটা আসল খবর বাইরে বিভিন্ন গণমাধ্যমে তাড়াতাড়ি করে নিজের হেডলাইন ফাল্টাইবার লাইভ নিউজ ডিলিট করিবার লাইভ ব্যস্ত হয়ে হচ্ছে। সরকারি বেসরকারি বিভিন্ন সেবা দিবার লাই যে টাইপিং সেন্টার গিন আছে এই টাইপিং সেন্টার গিনে সর্বশেষ বিষয় সংক্রান্ত হইতে পারে, কিন্তু ইতারা দাবি করত এখনো পর্যন্ত বাংলাদেশি ভিসা সহজলভ্য ন, অর্থাৎ যেবা আগে হাই প্রফেশন ভিসা মিলতু সার্টিফিকেট দি ইবো আজু নমিলের আবেদন অর কিন্তু প্রত্যাখ্যানর। ইয়েন ছাড়াও আরো বড় এক পরামর্শ দি এই মুহূর্তে খনিকের সাথে ভিসা সংক্রান্ত বিষয়ে আর্থিক লেনদেন নকরিবেন, কারণ এখনো পর্যন্ত ভিসা নিশ্চয়ত ন বাংলাদেশি লাই। যদি বাংলাদেশি লাই ভিসা সহজীকরণ হয় ইয়েন ওনারা আমিরাত ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যম মধ্যে সংবাদ হইব, আর আমিরাতের যে সমস্ত টাইপিং সেন্টার গিন আছে তারা ওনারা খবর গিন পৌঁছাই দিব। কিন্তু গুজবত হনদন থান নদীরই আপাতত বিভ্রান্ত নই বেলাই বেকার হাতে ইয়েন একান পরামর্শ ইয়েন একান মেসেজ সতর্কতা আইবেন হনদ দালালর ফান্দম মধ্যে যেন নফরন দালালল সাইরে আগেই এই প্রতারণা আবার করি বেলাই, যে কারণে বাংলাদেশি বিষয়ে বারবার বন্ধ হয়ে যার বা আমিরাত সরকার বাংলাদেশি বিষয়ের ব্যাপারে কঠোর নীতি করেন। এ কারণে মানুষ কিছু সংখ্যক দালাল প্রতারক চক্র সিটিং বাটপার ইউনে বাংলাদেশি বারবার বিপদগ্রস্ত করে। তো এখনো ইতারা উৎপত্তি রই হত্যা সুযোগ পার আবার বাটপার যে সিটিং এ ডাহাইতেইং করিব ওনারা কোন ধরনের বিষয় সংক্রান্ত বিষয় লই খনিকাল লয় আর্থিক লেনদেন নকরিবেন। যদি গরণ যাতে বিষয় সংক্রান্ত বিষয় যদি লেনদেন করেন অবশ্যই ডকুমেন্টারি লেনদেন করিবেন, লিখিত আকারে লেনদেন করিবেন এবং প্রয়োজনে ভিডিও করে রাখিবেন, কারণ সিটিংর স্বরূপ এক এক সময় এক এক রূপ ধারণ করিব গিট গিট দইলে এটার লাই প্রতারণাত্মক বাঁচিবার লাই ওনারা যথেষ্ট ডকুমেন্ট রাখিবেন, যথেষ্ট সাবধান থাকবেন। বেগুন ভালো তাইবেন সুস্থ তাইবেন। যদি বিষয় সংক্রান্ত হন সুখবর আই আর আইয়েন ওনারা জানাই দিবে চেষ্টা করছি।